আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সর্বপ্রথম এই আবু লাহাব বিশ্ব নবীর বিরোধিতা করেছিল। আমার ভাইরা কেমন করে বিরোধিতা করেছিল? ও আল্লাহর বান্দা বান্দিরে কান লাগান, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করল কয়েকটা কারণ, তার ভিতরে এটা হলো অন্যতম একটি কারণ। আমার ভাইরা, আবু লাহাব কি পরিমাণ আল্লাহ রসুল দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মনী করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেছিলেন, এমন সময় উটের পচা নাড়ি ভুঁড়ি জোগাড় করে বিশ্বনবীজির মাথার উপরে রাখত, যেন বিশ্বনবীজি সিজদার থেকে মাথা তুলতে না পারে, আর ওখানে যেন নবীজি ইন্তেকাল করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দূর থেকে এসে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলো পরিষ্কার করে দিতেন যখন আল্লাহর রসুল সিজদার থেকে উঠে বসতেন তখন। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই আবু লাহাব তার বাড়ির যত তরকারি কোটার পরে যেই অবশিষ্টগুলো থাকে, এই অবশিষ্টগুলো আবু লাহাব তিনি কি করতেন? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উপরে নিক্ষেপ করতেন, যেন মা খাদিজা কষ্ট পায়, আমার নবীজি কষ্ট পায়। আমার ভাইরা, শুধু তাই নয়, আবু লাহাব প্রকাশ্যে আমার ভাইরা বিশ্ব নবীজিকে গালিগালাজ করতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এই আবু লাহাব কি পরিমাণ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিলেন। তার দুইটা সন্তান ছিল উতবা উতাইবা। বিশ্বনবীজির দুইটা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। আবু লাহাব ডাক দিয়ে বলেছিল, গো সন্তান, শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি যদি নবীর দুইটা মেয়েকে তালাক না দাও, তাহলে তোমরা আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমার ভাইরা, আবু লাহাবের কথা শোনার পরে উতবা উতাইবা তারা দুইটা সন্তান বিশ্বনবীজির দুইটা মেয়েকে তালাক দিয়ে দেয়। আল্লাহ রসুলের মনে অনেক কষ্ট লাগে। আমার ভাইরা, শুধু তাই নয়, এবার আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন। এই আবু লাহাব আমার বন্ধুগণ মানুষের মাঝে গিয়ে বলতে লাগলো যে মুহাম্মাদের মাথা পাগল হয়ে গেছে, তার দুইটা মেয়েকে তালাক দেওয়া হয়েছে, এই জন্য মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা এভাবে করে কষ্ট দেওয়া শুরু করলো। শুধু তাই নয় আমার ভাইরা, আবু লাহাব বিশ্বনবীজিকে কষ্ট দেওয়া তিনি বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে 3টা পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু শিশুকালে এই 3টা পুত্র সন্তান মারা যায়। এবার আবু লাহাব জনগণের কাছে গিয়ে বলতে লাগলো, সে যদি এতই ভালো হতো, তার 3টা পুত্র সন্তান কেন মারা গেল? সে হলো নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা সবাই বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবু লাহাব ধ্বংস হোক। শুধু তাই নয়, তার 2 হাত ধ্বংস হোক। এ পৃথিবীর মুসলমান, আমি বলতে চাই, বলুন তো দেখি, এখন কি আর আবু লাহাব আছে নাকি? আমার ভাইরা, এখন কিন্তু আবু লাহাব নাই। আমার ভাইরা, আবু লাহাব নাই, আবু লাহাব মারা গিয়েছে, কিন্তু আবু লাহাবের উত্তরসূরিরা আছে। বিশ্বনবীজি এখন নাই, বিশ্বনবীজির উত্তরসূরি যেমন আছে আলেম ওলামা। আবু লাহাব মারা গেছে, আবু লাহাবের উত্তরসূরিরা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা আলেম ওলামাকে, আমার ভাইরা যারা কষ্ট দেয় প্রকাশ্যে দিবালোকে, আমার বন্ধুগণ, তারা আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে?